এ বিন্দুর চার্জ হচ্ছে 10 কুলম্ব এবং বি হচ্ছে 20 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার। প্রশ্ন দেখো ১ নম্বরে বলা আছে এ এবং বি কে স্পর্শ করে পুনরায় ফিরিয়ে আনলে এফ বৃদ্ধি পাবে অর্থাৎ বল বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে স্পর্শ করার আগে যদি আমরা দেখি, আমরা জানি বল হচ্ছে আ আ চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো এই ক্ষেত্রে দেখো স্পর্শ করার আগে চার্জ দ্বয়ের আ গুণফল ছিল ২০০ কুলম্ব অর্থাৎ ২০ গুণ ১০ ২০০ কুলম্ব স্কয়ার। কিন্তু স্পর্শ করার পর F2 স্পর্শ করার পর চার্জ কি হয়ে যাবে? Q1 এবং Q2 সমান হবে। সেটা হবে ১০ প্লাস ২০ ভাগ ২ ১৫। সেক্ষেত্রে আমাদের চার্জের যে গুণফল Q1 ইনটু Q2 আমরা পাবো ১৫ গুণ ১৫, ১৫ গুণ ১৫ সেখান থেকে আমরা পাবো হচ্ছে ২২৫ কুলম্ব স্কয়ার। দেখো এখানে ২০০ এবং ২২৫ দূরত্ব সেম। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলের মান বেশি পাবো। স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে F বৃদ্ধি পাবে। এখন আমরা জানি যে F হচ্ছে K ইনটু Q1 Q2 R স্কয়ার। এখানে দূরত্ব এবং বস্তুদ্বয়ের যে গুণফল আ আদানের যে গুণফল তার উপর নির্ভর করে। অর্থাৎ জলীয় বাষ্প বৃদ্ধি পেলে F বৃদ্ধি পাবে, এ কথাটা ঠিক না। বস্তুদ্বয়ের আদানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে F অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা যদি আদানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করি, তাহলে দেখো এটা, হ্যাঁ, এইগুলা আমি মুছে দিলাম এটা বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা জানি F ইকুয়াল টু K ইনটু Q1 Q2 R স্কয়ার। এখন যদি আমরা গুণফলকে দ্বিগুণ করি, F গুণফলকে যদি দ্বিগুণ করি এবং মধ্যবর্তী দূরত্বকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 2R স্কয়ার। তাহলে কি হবে? এখানে 2 আর 4 হবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ আমাদের বলের পরিবর্তন হবে, অপরিবর্তিত থাকবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ।